হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। গতকাল শুক্রবার ছিল, তাই আমরা সারা দিন কালকে ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরির পরে শাওন ভাই আমাদের রাতে খাবারের জন্য দাওয়াত করে, তো সেক্ষেত্রে আমরা দাওয়াত খাওয়ার জন্য রেস্ট্রিক্টে চলে যাই। সেখানে যাওয়ার পরে তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে শাওন ভাইয়ের কোনো খবর ছিল না, কারণ সে একজন ব্যস্ত মানুষ, তো সবসময় ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে বলছিল যে তোমরা যাওয়ার পর ওখানে কি কি খাবে সেটা অর্ডার করো, তারপর আমি আসতেছি। তো রেস্টেটে আমরা ওখানে যাওয়ার পর অনেক টাইম বসেছিলাম, কারণ ওখানে অনেক ভিড় ছিল। সেক্ষেত্রে ওখানে বসে আমরা অনেক গল্প করলাম, তারপরে ওখানে ছবি টবি ভিডিও টিডিও করলাম। এই যে আমার পাশে দেখতেছেন, সে হয়েছে আমার শাওন ভাইয়ের সব থেকে কাছের বন্ধু এবং তার আম্মা, তার বোন, আর ওদিকে আমার ভাইগনারা দেখতেছেন। এদিকে তো আমি ছিলাম। কথা বলতে বলতে এদিকে স্যুপ আসছে, আমাদের স্যুপ খাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুতি নিতেছিলাম। এদিকে বাইক নিয়ে ভিডিও করার জন্য সে প্রস্তুতি নিতেছে, ভিডিও করবে। ওখানে স্যুপটা আমার কাছে বেশ ভালোই লাগছিল, অনেক ভালো লাগছিল। এদিকে ব্যস্ত মেম্বার আমাদের শাওন ভাই, সেও চলে আসছে। এদিকে ভাইগনার সে ফোনে কথা বলতেছে। ভাইগনার জিজ্ঞাসা করলাম, কিরে ভাইগনা, প্রেম টেম করতে আসছো? কয় না রে মামা। আমি আরে কইলাম, বেটা তোর মতন বয়সে তুই সাইডে প্রেম করছিস আর তুই আন কইতেছ যে প্রেম করি না, এটা কোনো কথা কইলি? মামুর মতন হইতে পারো না বেটা, একটু মামুর মতন হ। এদিকে শাওন ভাইয়ের ফোনে কি যেন হয়েছে, কথা বলে একটা, শোনে আর একটা, এর জন্য সিম চেঞ্জ করে আর একটার ভিতরে ফোনে পড়তেছে। কথা বলতে বলতে আমাদের খাবার রেডি, খাবার সার্ভ করতেছে। সালাদ, মেয়োনিজ এগুলো আগে দিছে, তারপরে আস্তে আস্তে অন্যান্য খাবারগুলো নিয়ে আসছিল। যে পরিমাণ ঘোরাঘুরি করছি, সেই পরিমাণ যে খিদে লাগছে, কি আর করবো, খাওয়ার জন্য আর ওয়েট করতে পারতেছি না। খাবার আসার সাথে সাথেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তারপর আর ভিডিও টিডিও করা হইলো না। এদিকে শাওন ভাই প্রচন্ড খিদে লাগছে, যার কারণে সে আগেই খাওয়া শুরু করে দিছে। তারপর আর কি, খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসছি। হ্যাঁ, এটাই বাস্তব। হা 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 হা।